হ্যালো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের 2024 সালের এইচএস সাজেশন পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা তোমাদের 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে, বা আজ এরপর তোমাদের কোনো সাজেশন দেওয়া হবে না, এটাই হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন। তোমাদের যেগুলো অবশ্যই সহকারে জানতে হবে সেই রকম কয়েকটি প্রশ্ন তোমাদের তুলে ধরা হলো। তোমাদের প্রথম নম্বর অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির মধ্যে পার্থক্য। এটি তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষায় এসে যাচ্ছে এরকম একটি কোশ্চেন। তারপর তোমাদের ওর সাথে করে রাখবে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি লেখো। এই দুটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে। আশা করছি এই দুটি কোশ্চেন তোমরা অবশ্য সহকারে করে রাখবে। এবং তোমাদের কথা হচ্ছে যে তোমাদের যে সাজেশনগুলো আমি এই ভিডিওতে দেব সেই ভিডিও সাজেশনগুলি তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা আমি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। সমস্ত প্রশ্নের উত্তর ছোটোভাবে লেখা রয়েছে, যেগুলো তোমরা 20 মিনিটের মধ্যে লিখতে পারবে এরকম প্রশ্ন। আর সেই প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক স্যার যারা খাতা দেখে তারা অবশ্যই 8-এ 8 দেওয়ার রকম থাকবে যদি তোমরা সবগুলো লেখো। একদম শর্ট পজিশনে লেখা রয়েছে, খুব ভালোভাবে লেখা রয়েছে। নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ জানা উচিত। দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না, কিন্তু এই বড় কোশ্চেনের মধ্যে থেকে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কয়েকটি রাজনৈতিক মতাদর্শ। এই কোশ্চেনগুলি তোমাদের আলোচনা করা হলো। এগুলির মধ্যে তোমাদের অবশ্যই সহকারে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি করে রাখবে, এবং মার্ক্সবাদ কাকে বলে, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এই দুটি তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ নয়, বাকি 5টি তোমাদের গুরুত্বপূর্ণ নয়। নেক্সট তোমাদের সরকারের বিভিন্ন বিভাগ থেকে তোমাদের যে দুটি কোশ্চেন বলা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এটি ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন এসে গিয়েছে এরকম একটি কোশ্চেন। এবং একক অধিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, এই কোশ্চেনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের ভারতের শাসন বিভাগ থেকে তোমরা যে কোনো দুটি কোশ্চেন করে রাখবে। আমার মত অনুসারে এবার বলছে তোমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে যাচ্ছে এরকম একটি কোশ্চেন। এটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে দুবার দেখে যাবে এবং পরীক্ষায় লিখবে। এর সাথে তোমরা যদি একটি রেডি করে রাখতে পারো তাহলে আরও ভালো, সেটি হচ্ছে তোমাদের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। এটি হচ্ছে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আসছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যেটি করে রাখতে হবে সেটি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। এটি তোমাদের 4টি স্টার দেওয়া আছে, মানে বুঝে রাখো কেমন কীরকম ইম্পর্টেন্ট এরকম একটি কোশ্চেন। তারপর স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এটি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের ভারতের বিচার বিভাগ থেকে যে কোনো তোমরা একটি কোশ্চেন করে রাখো। একটি থেকে কনফার্ম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে যাচ্ছে এরকম একটি কোশ্চেন হচ্ছে তোমাদের ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং এর সাথে তোমরা দেখে রাখবে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটি তোমরা যদি দেখে রাখো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আশা করছি এই কয়েকগুলি কোশ্চেন যদি তোমরা করে রাখো, বা আমি যে পিডিএফটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে মাইক্রো করে নিলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই সাজেশন থেকে। এটি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি তোমাদের এইটি জানা গেল। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে